সকালবেলা একটুখানি রোদ বেরিয়েছে, তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো মানে দুদিনের যে ভেজা জামা কাপড় সেগুলো তো দেওয়া হয়েছেই, আজকেও বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছে। তো বাড়িতে শুধু মানে সারা বাড়িতে জামা কাপড় আর জামা কাপড়, দেখো এই হচ্ছে অবস্থা। দড়ি একটাও ফাঁকা নেই। আমি এখন জামা কাপড় মেলতে আসলাম, তো দড়ি ফাঁকা পাচ্ছি না, এমনই অবস্থা। কালকে যে শাড়ি ঠাড়িগুলো পরেছিলাম এগুলো এখন ধুয়ে দিলাম, আর মানে আকাশটা পরিষ্কার দেখে ধুয়ে দিলাম। যদি বৃষ্টি হতো আমি আজকে ধুতাম না, কারণ নাড়ার একদম জায়গা নেই, দেখতেই পাচ্ছ চারিদিকে খালি জামা কাপড় আর জামা কাপড়। তো দেখি একটু একটু যেখানে ফাঁকা আছে দিয়ে দিই। এখনকার রোদ তো মানে খুব কড়া রোদ, একটুখানি রোদ দিলেই সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এই দিকটা দেখো, এই কদিনে বৃষ্টিতে কত জল জমে রয়েছে, দেখো একদম জল জমে রয়েছে। ওই পাশের জমিটা নিচু তো, ওইখান থেকে সব জলগুলো চলে আসে, তো এই অবস্থা বাড়ির। তো চলো দেখি যাই রান্নাঘরে, কি রান্না বান্না হবে আজকে। কি রান্না বান্না হবে আজকে? 8 রকম পদ হবে। তো এই যে এটা হবে শাক, কিসের শাক এটা? পুঁই শাক। পুঁই শাক, পাট শাক। শাক, পুঁই শাক আর পাট শাক একসাথে। এটা হবে হচ্ছে উচ্ছে পোস্ত, উচ্ছে আলু পোস্ত হবে। এখানে হচ্ছে পুঁই শাক হবে, এই যে কাঁঠালের বীজ দেওয়া হবে পুঁই শাকে। এই সবজিগুলো সব পুঁই শাকের জন্য। তো পুঁই শাকটা দুরকমভাবে হবে, একটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর একটা হবে নিরামিষ। এখানে হবে ভেন্ডি ভাজা, আর এখানে এমনি শশা, আম কাটা রয়েছে, আম দিয়ে আর আনারস দিয়ে হয়তো চাটনি হবে, ডাল হবে আর মাছের ঝোল হবে। হ্যাঁ আম কাটা কেটেছে। আম হচ্ছে চাইয়েতে টক ডালে দিতে হবে না? কি করছো মা তুমি এখানে? এগুলো কি? এই যে ঠাম্মা কাঁঠালের বীজ রোদে দিয়েছে আর উনি এগুলো নিয়ে সব ছড়াচ্ছে। কি করছো তুমি? এগুলো কি করছো? এ মা, সব ছড়াই না, রেখে দাও, এখানে রেখে দাও, রোদে শুকিয়ে যাবে, থাক রেখে দাও। আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো, কতক্ষণ থাকবে জানি না, রেখে দাও। হ্যাঁ আমার একটু হাই করে দাও তো সবাইকে, একটু হাই করো, হাই। গুড গার্ল। আজকে অনেক কিছু রান্না হবে, তো মশলাও অনেক লাগবে। আর আমার শাশুড়ি মা না ওই গুঁড়ো মশলা বা মিক্সিতে বাটা মশলা না পছন্দ করে না, মানে গোটা জিনিসই আর কি বেটে দিলে শিলে বাটা আর কি মশলা পছন্দ করে। তো সেই জন্য আমি মশলাগুলো করে দিলাম। তো এই যে 4 রকম মশলা এখানে হয়েছে 4 রকম তরকারির জন্য। কি করছিস বাবাই তুই? দেখো আর একজন এসে এখানে কি করছে, আমরা ওদিকে রান্না বান্না করছি আর ওই এখানে এসে এই করছে। এগুলো কি? ওই কোটোটায় ডাল ছিল, সেই ডালের তলায় যে গুঁড়োগুলো থাকে সেইগুলো। কি করেছো মা তুমি এগুলো মাখামাখি করে? এক মনে তাকা, আমার দিকে তাকা, এক মনে দুষ্টুমি করে যাচ্ছে আজকে আমরা রান্না বান্নার দিকে বেশি ব্যস্ত, এদিকে ওনাকে কেউ দেখার না, এদিকে দুষ্টুমি করছে। দেখো সারা পায়ে মেখেছে আবার। কি করেছো তুমি এগুলো? কি উপটান মাখছো? রূপচর্চা করছো? হ্যাঁ আর মাখতে হবে না, অনেক মেখেছো, হয়েছে হয়েছে হয়েছে, রূপচর্চা অনেক হয়েছে। চলো বল বল মাছ, মাম মাম, অবাক দৃষ্টি তাকিয়ে আছে। এই যে মাছ ভাজা হচ্ছে এখানে, আর এইদিকে হয়ে গেছে লবণের কোটোটা আগে সরাই এখান থেকে, নাহলে যে ছোঁয়াছুঁই হয়ে যাবে। এই যে মাছের মাথা দিয়ে হয়েছে হচ্ছে পুঁই শাক, এটা হয়ে গেছে। নিরামিষ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যাবে। যে চাটনি হবে আনারস আর আম দিয়ে, এখন আনারসটা কাটবো। চাটনিটা মা ঘরোয়াভাবে রান্না করেছে ভাজা মশলা দিয়ে, তবে আমার ওই অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি খুব ভালো লাগে, আনারসের প্লাস্টিক চাটনি। তো চাটনিটা না সবসময় কোনো কাচের বাটিতে বা কোনো পাথরের বাটিতে, চীনামাটির বাটিতে রাখাই ভালো। তো এই যে এই বাটিটা আমাদের চীনামাটির বাটি, সবসময় চাটনি করলে এই বাটিটাতেই রাখি। মা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওই গ্যাসেই। তো মাছের ঝোলও হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, দিদি করেছে মাছের ঝোলটা। তো আমি এদিকে দেখো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি, কারণ আমাকে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর কালকে যে দিদিরা রান্নাবান্না করেছে তাদেরকেও আজকে নেমন্তন্ন করা হয়েছে খাওয়ার জন্য, তো সেই জন্যই দেখতে পেলে মাছের ঝোলটা অনেকটাই। তো তারাও আসবে, তো দুপুরবেলা ওই জন্য আর কি বেশি বেশি করে রান্নাবান্না করা হচ্ছে। রান্নার পরে এঁটো বাসনগুলো নামিয়ে দিচ্ছি, মাসি দুপুরবেলা আসে তো এঁটো বাসনগুলো মেজে দেয়। আর মাসিকে না সব বাসন দিই না, সব বাসন নামাই না আর কি, কিছু কিছু বাসন আমি মেজে নিই রান্নাঘর পরিষ্কার করার সময়। কারণ আমাদের বাড়িতে যেহেতু আমিষ নিরামিষ 2 ধরনের রান্না হয়, সেই কারণে না অনেক বাসন হয়। তো এই কারণে মাসি এত বাসন মাছ
মাজতে পারবে না, তাই কিছু কিছু বাসন আমরাই মেজে নিই। আমি যখন রান্নাঘর পরিষ্কার করি তখন মাজি, না হলে মা মেজে নেয়। কালকে রান্নাবান্নার জন্য যে নিরামিষ ওভেনটা নিয়ে আসা হয়েছিল, আজকে তো ওটা বাড়িতেই রয়েছে, মানে ওটা দিদির বাড়ির ওভেন, তো ওইটাতে আজকে কিছুটা রান্নাবান্না হয়েছে, মানে নিরামিষ রান্নাগুলো, আর আমিষটা এই গ্যাসে হয়েছে, এই ওভেনে হয়েছে। তো সেই জন্যই এত রকম পদ হওয়া সত্ত্বেও কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে গেছে। আর বাড়িতে লোকজন আসলে তো আমার রান্নাবান্না করা হয় না, কারণ বাড়িতে জানো তো লোকজন আসলে যেহেতু সময়ে রান্নাবান্নাটা করে নিতে হয়, আর আমার তো এখন অন্যের সময় চললে হবে না, কারণ মিছরির কাজগুলো করার পরে আমি যখন ফাঁক ফোকর পাই তখনই আর কি কাজগুলো করি। যেমন এখন মিছরি ঘুমাচ্ছে, এখন এসে এই রান্নাঘরটা পরিষ্কার করছি, টুকটাক কাজগুলো করছি। যখন বাড়িতে কেউ থাকে না তখন হচ্ছে সকালবেলা মিছরির পাপা থাকতে থাকতে আমি রান্না করে নিই, আর তখন যেহেতু বেশি কিছু রান্নাবান্না করি না, সেই জন্য না সকালবেলা আমার সুবিধা মতো রান্নাটা করে নিই। কিন্তু সবাই বাড়িতে থাকলে না আমার সুবিধা মতো যেহেতু করতে পারি না, তো সেই জন্য আর কি কেউ আসলে বা বাবা মা বাড়িতে থাকলে আমার রান্নাটা কমই করা হয়। সারাদিনে আমার যা সংসারের কাজ সেই অপেক্ষা মিছরির পিছনে পরিশ্রমটা আমার অনেক বেশি হয়, কারণ মিছরি না অন্য বাচ্চাদের মতন ভালোভাবে চুপচাপ খেয়ে নেয় না, জল খেতে চায় না, তো ওর পিছনে না অনেক ঝামেলা, এই কারণে ওর পিছনে কাজগুলো আমার সংসারের কাজের থেকেও বেশি। এই দেখো সবাই খাও খাও করছে, সবাই খেতে বসেছে। মিছরিও এখন খাবে চিপস দিয়ে আর ডাল দিয়ে। এই ডিশটা তোলতো না, না ডিশটা তোল। এই যে ডাল ভাত মিছরির জন্য এই যে দুধ গরম করছি, কারণ সে খাবার খায়নি, এক গাল মুখে নিয়েছে তারপরে আর খায়নি। তো বারবার দুধটা নাড়ছি কেন জানো, মিছরি যেহেতু সলিড খাবার একদম খেতে চায় না, ওই জন্য ও সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা হচ্ছে গরুর দুধের উপরেই ডিপেন্ড করে থাকে। সেই জন্য আমি হচ্ছে দুধটা বারবার করে নাড়লে কি হবে, এই যে সর পড়ে না, সরটা যাতে কম পড়ে, বেশি সর পড়লে না কি হয় দুধটা একদম পাতলা হয়ে যায়, মানে ফুল ফ্যাটটা যখন উঠে যায় দুধ একদম পাতলা হয়ে যায়, তো পেটে তো থাকে না। আর ওর বয়স এখন 1 বছর 1.5 বছর হতে যাচ্ছে, 1 বছর 3 মাস, তাহলে এখন তো অনেকটা বড় হয়ে গেছে। এখন যদি সলিড না খায়, দুধটা তো পুরো ফুল ফ্যাট দুধ দিতে হবে, না হলে তো পেটে কিছুই থাকবে না, বলো পুরো জল খেয়েই মনে হয় ও দিন কাটিয়ে দেয়, দুধ মানেই জল। তো সেই জন্যই এই যে ভালো করে নাড়া দিচ্ছি যাতে করে দুধটাই বেশি সর না পড়ে। তুই কি করছো, পিপিদের সাথে গল্প হচ্ছে নাকি? বাহ, পিপিরা সব এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, আর মিছরি কিন্তু অনেক পিপি আছে। তোর কতগুলো পিপি আছে বাবাই? মিছরির এখন 3টে পিপি, আরো পিপি আছে, অনেক অনেক পিপি আছে। আবার হালকা করে একটুখানি মেঘ করেছে, তো যাই হোক আজকে মোটামুটি ভালোই রোদ দিয়েছে, মাঝে একবার মেঘ করেছিল, একটু 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু জামা কাপড়গুলো ওই সারাদিন মোটামুটি রোদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এই দেখো এখানে নেড়ে দিলে না, এইখানটাই অনেকক্ষণ রোদ আসে বলছিলাম না। মিছরি ওর পিপিদের কাছে আছে, ততক্ষণে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে উনি আসলে আর কাজ করতে পারবো না। তার উপর বিছানাটাও একটু এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটা একটুখানি গুছাতে হবে। পেয়ারা খাবি? বড় হয়েছে পেয়ারা, সব ছোট ছোট দেখতে, সব ছোট ছোটই লাগে নিচ থেকে। দেখ ওইদিকে কত জল, ওরে বাবা এদিকে কত জল দেখো। এদিকে তো দেখছি বন্যা হয়ে গেছে, দেখো আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে। যাও যাও পেয়ারা ক্যাচ ধরো, যাও। কাঁচা না, কাঁচা ভালো হয় না পেয়ারা, একটুখানি পাকলেই হচ্ছে, একটুখানি পাকলেই খেয়ে নেয় ইয়েতে পাখিতে। এই যে বাবাই, এই দেখ কি, এটা কি পেয়ারা? আমাদের গাছের এবড়ো খেবড়ো পেয়ারা। ভালো পেয়ারা? কেমন পেয়ারাটা কেমন? একটুখানি কেক খেলে আর বিছানায় কি করেছে সেটা, বিছানার অবস্থা কি, কে করেছে এটা? বিছানার অবস্থা, বিছানার অবস্থা এরকম কে করেছে? হ্যাঁ এই ভৌ ভৌ যে হচ্ছে আমার সাথে। কালকে একবার মাথার ব্যথা, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আজকে সন্ধ্যা থেকে এত দাঁতে ব্যথা করছে, দাঁতের আবার কি সমস্যা হলো জানি না, দাঁতে ভীষণ ব্যথা করছে। এমনিতে 2 দিন ধরে ব্যথা করছিল, আজকে সন্ধ্যেবেলা ভীষণ ব্যথা করছে। তা আমি কি করেছি জানো তো, মিছরি জেগে থাকলেও ভীষণ আমাকে জ্বালাতন করবে, আজকে দাঁতে ব্যথা মাথা ব্যথা দুটোই করছে দেখছি একসাথে। তো সেই জন্য সন্ধ্যেবেলা মিছরিকে নিয়ে আমি শুয়েছিলাম, মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়েছি,
আর আমি হচ্ছে একটুখানি শুয়েছিলাম, কারণ ভীষণ দাঁতে ব্যথা করছিল, এখনও করছে। তো এই যে এখন বাজে রাত প্রায় 11:30 বাজে। আমার খাওয়া হয়ে গেছে, মিছরি খাওয়া হয়ে গেছে, মিছরির পাপা খাচ্ছে এখন। দাও দাও, বাবা আমার মেয়েটা কত হেল্প করে আমাকে কাজে। তোমার মিকি দাও, মিকি দাও, মিকি দাও, মিকি দাও, এই যে মিকিকে দাও, হ্যাঁ দাও বাবা। এই 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 দাও 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 দাও, রেখে দিই, বিছানা পরিষ্কার করবো। ওই যে তোমার ওই যে ওই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও, দাও মেয়েটা দাও। হ্যাঁ এই মেয়ে আয়, মেয়ে যেতে পারবে না, তোমাকে মেয়েকে নিতে হবে, এই মেয়ে আয় বলে ডাকছে, মেয়ে যেতে পারবে না মা। হ্যাঁ দাও দাও, দিয়ে যাও আমাকে দিয়ে যাও, আসো 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 আসো। হ্যাঁ এবার তোমার ওই যে খেলনাটা, ছোটবেলাকার খেলনাটা দাও, ছোটবেলাকার খেলনাটা নিয়ে এসো, যাও। ওই যে ছোটবেলাকার খেলনা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে যাও। দেখো আমার মা কত কাজের হয়ে গেছে, দেখো তো, দাও। বাহ, এইভাবে তো আমাকে হেল্প করবে, আমার শরীর ভালো না থাকলে আমার সোনা আমাকে এইভাবে হেল্প করবে। তোমার কোলবালিশ দাও, তোমার কোলবালিশটা দাও, ওই যে কোলবালিশ, ওই যে কোলবালিশ দাও। হ্যাঁ বাহ, গুড গার্ল, সব দিচ্ছে। এই যে একটা কোলবালিশ, আর তোমার ফোনটা দাও, ফোনটা দাও। বাহ, এই তো আজকে হচ্ছে আমি আর মিছরি কিন্তু তোমার কাজ করে দিয়েছি, তোমার বিছানা পরিষ্কার করার কাজ কিন্তু আমরা করে দিয়েছি। কি চাইছিস, কি লাগবে বলো। হ্যাঁ ওর ভাষা কেউ কি বুঝতে পারছো, কি চাইছে কি করে বুঝবো, কি চাইছো কি? এই ভাষা বোঝার ক্ষমতা কারোর আছে? সেটা কি জিনিস, বাংলা ভাষায় বলো। ও তুমি বাংলা ভাষা বলতে পারো না, এই ভাষাটা বলতে পারো? তামিল ভাষা, তামিলনাড়ু থেকে এসছে না, তাই তামিল ভাষা বলছে। তুই তো তামিলনাড়ু থেকে এসছিস, মানে কি কি যে চাইছে ওই জানে। পাপা পারে তামিল ভাষা উল্টো পাল্টা, তুই বল কি বলো, তামিল ভাষায় বলো। কি চাইছো মা, কি চাইছো? তোর বাবা উল্টো পাল্টা তামিল ভাষা বলছে।